اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا उतर कर गारे हेरा से सुए को आया और अतन सुखे तमिया शदलाया अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी है जब में है बलग मौला बिगमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमियों फिसालिही सल्लो अलैहि मुहम्मद की अहमद सिराजम मुनीरा बामुमिन व काफिर बशीरा नज़ीरा बलग मौला बिगमालिही कशफत जा बिजमालिही कसरत जमीअ फिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा फकीर गाने गाने सुरेर खलताने ओई नामेरी सुर शोना যায় দিয়েছে নীরব সারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গরদ শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মুবারক দিন, মুবারক সময়, মুবারক মুহূর্তে আল্লাহ পাকের গোলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দিনগুলোর মধ্য থেকে একটা মহা দিনে আমাদেরকে একত্রিত হওয়া, আসার এবং বসার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা খুশি না বেজার? আর জোরে বলতে হবে, আজকে তো আমি জানা বলতে পারবে না? একটু জোরে খুশি না বেজার? কেন বা আল্লাহ রাব্বুল আলামিন এই মহান দিন আমাদেরকে দান করেছেন? এই দিনটা হলো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দিনগুলোর মধ্যে প্রধানতম একটি দিন। সুবহানাল্লাহ। আর এটা দেওয়া হয়েছে কাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। পৃথিবীর যত ভালো কাজ আছে, একে 10, 10-এ 70, 70-এ 700, 700-এ 7,000, 7 লক্ষ 7 কোটি লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম, আল্লাহ পাক অনুগ্রহ করে আর বেশি দিতে পারে।
আর এই দিনটা কাদের জন্য আনন্দের দিন? যারা রমজান মাসের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা রোজাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আজ তোমাদের জন্য একটা মহান দিনের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যারা আমাদের মতো যুবক ছিল, যুবক আছে, সামর্থ্য আছে, কিন্তু রোজা রাখে না, এদেরকে আল্লাহ পাক এখানে ডাকেন না। এজন্য আল্লাহ পাক বলেছেন পৃথিবীর ভালো কাজের জন্য আমি প্রতিদান দিয়ে থাকি, উত্তম উত্তম প্রতিদান দিয়ে থাকি, কিন্তু এই রমজান মাসের প্রতিদানটা আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে বান্দার জন্য এই পৃথিবীতে পাঠিয়ে দেই এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সেটা দিয়ে দেন। এটা স্বতন্ত্র একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। সুবহানাল্লাহ। সে নিজেকে চিনতে পারে, অনাহারি, দরিদ্রতা, অসহায়তা, মানুষের সাথে কিভাবে বন্ধন সুস্থ করতে হয়, অনাহারি মানুষের কিভাবে কষ্ট হয়, যারা পানাহার করতে পারে না, খাবারের কোনো সিস্টেম নাই, রুজি রোজগার করার মতো কোনো লোক নাই, অসহায় দরিদ্র মানুষ, এই সমস্ত সিস্টেম এবং শিক্ষা এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদানটা আল্লাহ পাক নিজের হাতে দেয়। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আজকে রাসূলুল্লাহ বলেছেন যারা রোজা রাখে নাই এরা ঈদগার মধ্যে আসতে পারবে না, নিষেধ করেছেন। আমরা অবশ্যই জানি যে কারা রোজা রেখেছি। যদি মসজিদের ইমাম সাহেব নাও জানে, আপনি নিজে করেন, আপনি কি করেছেন সারা রমজান মাস আপনার জন্য একটা প্রতিদান দিবসের অপেক্ষায় আছে। সারা রমজান মাস আপনি ইবাদত করেছেন, সারা রমজান মাস আমাদের মহল্লা থেকে ইতিকাফ হয়েছে, আমাদের মহল্লা থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, কোরআন কারীমের খতম হয়েছে। সুবহানাল্লাহ। এই অত্র এলাকায় অনেক মসজিদে 2-3 করে হাফিজ সাহেবরা তারাবি করেছেন, ঠিক না? আমরা তারাবি করেছি, আমরা পিছনে দাঁড়িয়ে তারাবি করেছি, আমরা শুনেছি হাফিজ সাহেবরা তেলাওয়াত করে যা সব পেয়েছেন, আপনারা শুনেও সেই সব পেয়েছেন। সুবহানাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। আর এই আনন্দ উৎসব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমি তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি। যখন রমজান মাস শেষে ঈদুল ফিতরের দিন আসে, ঈদুল ফিতরের দিন শুরু হয় না, শয়তান চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করেছে। শয়তান যখন চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়, রাস্তার কিনারে দাঁড়াইয়া হাহাকার করে কান্দে আর চিৎকার করে, তখনই ইবলিস, মালউন, শয়তান বাদীদের যে সঙ্গী বাহিনীরা এরা দৌড়াইয়া তাদের গডফাদারের কাছে আসে, এসে বলে আপনি তো আমাদের নেতা, আজকে আপনার কাদার দিন নাই, তো আপনি কেন কাঁদেন? আপনি তো আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত অপচার শিক্ষা দিয়েছেন, অন্যায়, বিচার, অত্যাচার, মারামারি, রাহাজানি, হানাহানি এগুলো শিক্ষা দিয়েছেন, আজকে আপনি কেন কাঁদেন? ইবলিস, মালউন, শয়তান, মারদুন চিৎকার দিয়ে কান্নাকাটি করে আর বলে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের জন্য পুরস্কার নিয়ে এসেছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন সমস্ত বনি আদমকে মাফ করে দেওয়া হবে। এটা আজকে বললেন সুবহানাল্লাহ। ইবলিস বলতেছে আজকে যেহেতু বনি আদমকে ক্ষমা করে দেওয়া হবে, বনি আদমরা ক্ষমা পেয়ে যাবে, এজন্য আমার কষ্ট হয়। তাহলে শোনো, তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দেই। একটা দায়িত্ব হলো আজকের দিন থেকে তো আর রোজা রাখা হবে না। আজকের দিনের পরে ওই বনি আদমের পিছনে আবার তুলে লেগে যাওয়া, দুনিয়ার ভালোবাসা সৃষ্টি করে দিলাম, নারীর প্রতি আসক্ত করে দিলাম, যত অন্যায় অবিচার কাজগুলা তাদের গায়ের মধ্যে চাপিয়ে দিবা, তাহলে আমি স্বস্তি পেয়ে যাবো।
এটা কার ওরা? শয়তান বলতেছে যে আজকে তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করে দিবেন যে আমি তো আল্লাহ রাব্বুল আলামিন আল-ওয়াহাব, আমি হলাম সত্তারুল, আমি হলাম রহিম এবং রহমান, আমি হলাম ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি প্রতিদান দিবসের মালিক, আমি তোমাদেরকে আজকে ঘোষণা দিয়ে দেব, আমি তোমাদেরকে আজকে মাফ করে দেব। আর ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঈদের জামাত থেকে নিষ্পাপ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে পৌঁছায় দেবে। এটার জন্য যারা রোজা রেখেছে, এক মাস সিয়াম সাধনা করেছে, আমরা দেখেছি অনেক বার্ধক্য মানুষ, বয়স্ক মানুষ অনেক কষ্ট করে নামাজ পড়েছে, কিন্তু যুবকরা হেঁটে হেঁটে মদ পান করেছে। বলুন ঠিক কিনা? আছে না এরকম? আপনারা কষ্ট পাবেন না, এগুলো আমাদের বলতে হয়। ঘরে বসে বসে ইচ্ছা মতো পারাহার করেছে, অথচ আল্লাহ পাক সেটাকে হারাম করেছে। এজন্যই তো তার নাম হলো ঈদ। এটা হলো প্রতিদান দিবস। পৃথিবীতে অনেক বড় বড় উৎসব হয়, বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম উৎসব করে, কিন্তু এই উৎসবটা হলো একমাত্র আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, প্রতিদান দিবস হিসেবে সেটাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উৎসব পালন করেন, এই উৎসবটা মেহেরজান এবং নওরোজ নামে পরিচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, আগমন করলেন, এর পূর্বে ঈদ ছিল না। আসার পরে দেখলেন যে কিছু লোক এটাকে পালন করে, আনসার মুহাজির এগুলো পালন করে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা যে কাজগুলো করো কিসের জন্য? তারা বলতেছে যে আমরা অনেক আগের থেকে এগুলো করে এসেছি। ওই দিন তারা খেলাধুলা করত, ওই দিন তারা নারী ভোগবিলাস করত। রাসূলুল্লাহ বললেন, না, এটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুটা ঈদ দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তখন থেকে প্রত্যাবর্তন হয়ে ঈদের দিন আসলো, ঈদুল আযহা আসলো, ঈদুল ফিতর আসলো। এই সমস্ত দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, পৃথিবীর কোন মানুষের জন্য এটা নির্ধারিত নয়। এদের জন্য নির্ধারিত, যারা রোজা পালন করেছে, তারা নামাজ পড়েছে, সিয়াম সাধনা করেছে, আল্লাহর ভয়ে আল্লাহর ডরে সারা রাত কেঁদেছে। সুবহানাল্লাহ। এদের জন্য হলো as-সাওমুলি ওয়া আলা আজজি। প্রিয় হাজিরিন, এজন্য মনে রাখবেন, যারা রোজা রাখেন নাই, আপনার জানা আছে এটা, যারা রোজা রাখি নাই, আপনি চেষ্টা করবেন না আগে আসার জন্য। এই দিনকে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন তাদের জন্য, যারা এক মাস সিয়াম সাধনা করেছে। সুবহানাল্লাহ। যারা এক মাস সিয়াম সাধনা করেছে। এখন তো আমরা অনেক পরিবারে আমরা দেখতে পারি, অনেক পরিবারে দেখি। আমি আপনাদের নিজের মানুষ, এলাকার মানুষের জন্য এগুলো বলতে পারি সহজে। অন্য কেউ বললে চাকরির চিন্তা করে আমি এগুলো করি, এক কথা বলতে পারছেন। আমি তো আপনাদের ছেলে, জি, আমি তো আপনাদের ছেলে, এর জন্য সহজ করে বলতে পারি। আর হক কথাটা বলার জন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা যারা জামাতে আসছেন, আমাদের সময় আরো 8 ঘন্টা আছে। এর ভিতরে ফাঁকা জায়গাগুলো আপনারা বরাদ করে বসেন। পিছনে যারা লোক আসবে এরা বসতে সহজ হবে। মুরব্বী যারা সামনে আসেন, আর আমি তো আপনাদেরকে শর্ত দিয়েছি কারা আসবে, কথা বুঝতে পারছেন? প্রিয় হাজিরিন, ঈদের দিনের কিছু কাজ আছে, এগুলো যদি আমরা করি, অবশ্যই বিশ্বাস রাখতে হবে। হাদিসে মুবারকে এসেছে, যদি কোনো ব্যক্তি ঈদের দিন রাত্রে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত্র জেগে কান্নাকাটি করে, কোরআন তেলাওয়াত করে, দুরূদ তাসবিহ তাহলিল পড়ে, নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রাসূলুল্লাহ বলেছেন পিছনের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া। আর জোরে বলি সুবহানাল্লাহ। পিছনের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া। এজন্য হাদিসে এসেছে, মান সামা রমাদান ওয়া ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আরেকটা হাদিসে আছে, মান কামা রমাদান ওয়া ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একটা হাদিসে বলা হয়েছে, যারা
রোজা রাখবে, ইয়াকিন এবং বিশ্বাসের সাথে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর আরেকটা হাদিসে বলা হয়েছে কিয়ামুল লাইল, অর্থাৎ তারাবির নামাজ। সুবহানাল্লাহ। আর আমরা তো ঘরে বসে বসে মোবাইল দেখতে ফতোয়া দিতে পারি, পড়াশোনার প্রয়োজন হয় না। একজন বলল, কয়েকদিন আগে ওয়াজ শুনলাম, যে লোকটা বলতেছে রমজান মাসের আলাদা কোনো এক্সট্রা ফজিলত নাই। বলি না নাউজুবিল্লাহ। এই সমস্ত লোকগুলা আমাদের মতো টুপি পড়েছে, পাঞ্জাবি পড়েছে, পাগড়ি মাথায় বেঁধেছে, কোরআন এবং হাদিস হাতে নিয়ে যুবকদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বলি নাউজুবিল্লাহ। তাহলে হাদিসে পড়তেছে, আল্লাহ বললেন আসসাউলি ওয়া আনা আজিবি, রোজা আমার জন্য, প্রতিদানটা আমি দেব। হাদিসের উল্টো হয়ে গেল না? আচ্ছা বলেন তো, এটাকে হাদিসের উল্টা হলো না? তো হাদিসের উল্টা যে গেল, কোরআনের উল্টা হয়ে গেল। আর যে কোরআনের উল্টা গেল তার ঈমান থাকলো? জোরে বলুন, থাকলো? এই সমস্ত লোকগুলা ওয়াজগুলা শুনবেন না, এই সমস্ত কথা শুনে নিজেকে বিভ্রান্ত করুন। এর জন্য যেই দিন ঈদগাহে আসবেন, রাসূলুল্লাহ বলেছেন 14টা সুন্নাত আছে। কয়টা? 14টা। একটা হলো সর্বপ্রথম আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে গোসল করবেন। ঈদের দিনে গোসল করা সুন্নাত। সুবহানাল্লাহ। এরপরে আপনি মসজিদে যাবেন, অথবা আমরা যারা ঈদগাহে নামাজ পড়ি ঈদগাহে যাবেন, এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে সুন্নাত। যদি শত্রুর আশঙ্কা হয় যে এই রাস্তা দিয়ে গেলে আমার অসুবিধা হবে, তাহলে যেদিকে আসে সেদিকে যা। কথা বুঝতে পারছেন? আরেকটা হলো সুন্দর জামা কাপড়। সুন্দর জামা কাপড় মানে নতুন জামা কিনতেই হবে, এরকম কোন শর্ত ইসলামে নাই। হাদিসে মুবারকে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন ওই দিন তোমার কাপড়গুলোর মধ্যে যে কাপড়টা সবচেয়ে উত্তম, ভালো, সুন্দর, ওইটা পরিধান করো। সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজে কিছু প্রচলন আছে যে নতুন কাপড় না পরলে যে ঈদের জামাত হবে না। আছে না এরকম? নতুন কাপড় কিনতেই হবে। স্ত্রী স্বামীকে বলতেছে, এবছর রমজান মাসে যদি 10,000 টাকা অথবা 15,000 টাকা দিয়ে কোনো শাড়ি না দাও, তোমার ঈদ আমি করবো। এটা ঈদটা কার? ঈদটা কার জন্য? আল্লাহর জন্য করা হয়, আল্লাহকে খুশি করার জন্য। এটা তোমাকে দেওয়া হয়েছে ওই সমস্ত লোকের জন্য যারা সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এজন্য ঈদুল ফিতরে যখন আমরা জামাতে আসি, ফিতরা আদায় করতে হয়, এটা হলো রোজা ভাঙার জন্য। সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তির কাছে সামর্থ্য আছে, নেশাব পরিমাণ মাল আছে, যাকাতের নেশাব একরকম, যাকাতের নেশাব হলো 1 বছর থাকবে। আর ঈদুল ফিতর যে ফিতরা আমরা দেই, এটা হলো সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয়, এর ভিতরে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা সমপরিমাণ মূল্যের সম্পদ আপনার কাছে থাকে, অথবা নগদ কোনো অর্থ থাকে, অথবা উভয়টা মিলিয়ে যে সম্পদ আপনার কাছে থাকবে, সুবহে সাদিকের পূর্বে আপনি সেটাকে পালন করবেন। আমরা তো যারা কোটি কোটি টাকা সম্পদের মালিক, এরা 115 টাকা দিয়া রসুদ নিয়ে না, এটা হবে না। এটা হলো সর্বনিম্ন 115 টাকা, অথবা আপনি 20 টাকা দিলেন। সর্বোচ্চ যারা কোটি কোটি টাকার মালিক, আপনি যাকাত হিসাব করবেন। আর ফিতরা হলো যে সুবহে সাদিকের পূর্বে এই সময়ের ভিতরে আপনি সারা বছর 20,000 টাকার মালিক না, কিন্তু ঈদের রাত্রে আপনি 1 লক্ষ টাকার মালিক হয়েছেন, আপনার কাছে মজুদ আছে, তখন আপনি সেটার সাথে আদায় করবেন। ঈদগাহে আসার পূর্বে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা ব্যাখ্যা করেছেন। সাহাবায়ে কেরামরা এটা এক্সপেরিমেন্ট করেছেন, রিসার্চ করেছেন, গবেষণা করে দেখেছেন। রাসূলুল্লাহর কথা হলো যে জামাতে আসার পূর্বে আপনি ফিতরা আদায় করবেন। যদি জামাতের পরে হয়, এটা আদায় হয়ে যাবে, এটা আদায় হয়ে যাবে, কিন্তু সব আপনি পাবেন, এটা আপনার আদায় হবে। যে ফিতরাটা হলো এটা আপনার আদায় হবে। আর জামাতের পূর্বে দিলে পরিপূর্ণ হয়ে গেল, সেটা মাকবুল হয়ে গেল, কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য এই ফিতরাটা হলো যাকাতুল ফিতর, অথবা রোজা ভাঙার জন্য
প্রতিদান হিসাবে একটা ব্যবস্থা। রোজার মধ্যে আমাদের ত্রুটি হয়েছে, রোজা আপনি রেখেছেন, আপনার শুধু পানাহার করেন নাই, এটার নাম রোজা নয়। আপনার চক্ষুকে নিম্নগামী রেখেছেন, আপনার হাতকে বেঁধে রেখেছেন, জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, অন্যায় অত্যাচার খারাপ খাহিসব থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ আপনার জন্য রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য যে ভালো কাপড় পরে আপনি জামাতে আসতেই হবে এরকম কোন শর্ত ইসলামে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওনার শরীরে একটা ছেঁড়া ফাটা জামা তিনি পরে আসতেছেন। হযরতে ওমর তো আপনারা জানেন কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সাহাবী, সর্বোচ্চ মাকাম যাকে দেওয়া হয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই যাকে স্থান দেওয়া হয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। সুবহান। সেই ওমর ওনার ছেলেকে দেখলেন যে ঈদুল ফিতরের জামাতে যাওয়ার জন্য নিজের ছেলে ছেঁড়া ফাটা একটা জামা পরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেঁড়া ফাটা জামা পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ঈদগাহের জামাতে যাবে, ঈদুল ফিতরের জামাতে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন যে ছেঁড়া ফাটা জামা যদি পরে আমার ছেলেটা ঈদগাহের ময়দানে যায়, অন্যান্য ছেলেরা ভালো ভালো কাপড় পরবে, দেখো হয়তো মনটা খারাপ হয়ে যেতে পারে, ঠিক না? খারাপ হবে না? এরকম তো হতেই পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাক দিলেন, বাবা একটু এদিকে আসো, তোমার সাথে একটু কথা বলি। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার গায়ে যে জামা, এটার জন্য কি তুমি বেজার হও নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বলতেছেন, বাবা আপনার চোখে পানি কেন? সুবহানাল্লাহ। আপনি তো আজকে কাটতে পারেন না, আজকে তো খুশির দিন, আজকে কেন আপনি কাঁদেন? বাবা আমাকে একটু বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার বিদরিত কণ্ঠে বলতেছেন যে, বাবা আমি ওই জন্যই কাঁদি, তুই যখন ছেঁড়া ফাটা জামা পরে ঈদগাহ ময়দানে যাবে, অনেক ছেলে ভালো ভালো কাপড় পরিধান করে ঈদগাহ ময়দানে যাবে, যখন তুমি দেখবে হয়তো তোমার মনটা খারাপ হয়ে যাবে, এর জন্য আমি কান্নাকাটি করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার সাথে সাথে ওনার ছেলে বললেন, বাবা বেজার তো হবে তারা যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট আছেন, যাদের উপরে মা বাবা অসন্তুষ্ট আছেন। আল্লাহু আকবার। আমি তো বেজার হতে পারি না, কারণ আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতামাতার উপরে খুশি আছেন, রাজি আছেন, আমার উপরে আমার পিতামাতা খুশি আছেন, রাজি আছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি আছেন, রাজি আছেন। আপনার কাদার কোনো প্রয়োজন নাই। এই ছেঁড়া ফাটা জামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, এটাই হবে আমার জন্য যথেষ্ট। আর আমি তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ভালোভাবে সুন্দর করে ঈদের জামাতে নামাজ পড়ার সুযোগ করে দেয়। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বুকে জড়ায় নিলেন আর সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিলেন। তাহলে বোঝা গেল যে নতুন জামার কোনো শর্ত না, শর্ত হলো পাক পবিত্র সুন্দর একটা পোশাক হবে, আপনার সমস্ত পোশাক থেকে ভালো একটা পোশাক পরে আসবে। রাসূলুল্লাহ সেটা করতেন। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় বেমিল হয়ে যায় যে এবার ঈদের জামাতে তুমি ভালো একটা কাপড় আমাকে দাও, সন্তুষ্ট থাকেন, আল্লাহ খুশি হয়ে সমস্ত পৃথিবী আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ঈদের দিনের আরেকটা সুন্নত হলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরে আসবে। আর আরেকটা সুন্নত হলো যে সুন্নতটা রমজান মাসে যারা সম্মানিত মানুষ, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, দরিদ্র অনাহারী মানুষকে আপনারা খাবার দিয়েছেন। এজন্য কোরআনুল কারীমের ভিতরে এসেছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সুবহানাল্লাহ।
3 বিজনেস ডু নট নো দ্য লস। 3টা ব্যবসায় কখনো লস হয় না। কয়টা? 3টা ব্যবসা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমরা 3টা ব্যবসা এই রমজান মাসে আল্লাহর সাথে করেছি। সুবহানাল্লাহ। কয়টা ব্যবসা? পৃথিবীতে হালাল ব্যবসা আছে, হারাম ব্যবসা আছে, ওগুলা লসও আছে, লাভ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাসু তিজারাতান লান তাবুর। রাসূলুল্লাহ বলেছেন যে এই 3টা ব্যবসায় কখনো লস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, সারা রমজান মাস আপনি ঘরে বসে কোরআন তেলাওয়াত করেছেন, ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন, হাফেজ সাহেব নামাজ পড়িয়েছেন, আপনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তিলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া আকামুস সালাহ, ইস্তিকামতের সাথে, ঈমান এবং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে নামাজ আপনি আদায় করেছেন। কিতাবুল্লাহি ওয়া আকামুস সালাতা, আপনি নামাজ আদায় করেছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ফরজ বিধান পালন করার জন্য। এটা শরীয়ত আপনার উপরে নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যবসা। 3 নম্বর ব্যবসা হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহু, যেই পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, সেই সম্পদ আল্লাহর ওয়াস্তে ব্যয় করেছেন। সাদাকাতুল ফিতর আদায় করেছেন, যাকাতুল ফিতর আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই যে আপনি দান করেছেন, যে টাকা পয়সা আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, হালাল পন্থা আপনি অর্জন করেছেন, এই 3টা ব্যবসায় কিয়ামত পর্যন্ত লস হবে না, হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। এই যে 3টা ব্যবসা যারা করেছে, এই 3টা ব্যবসা আল্লাহর সাথে করেছে, পৃথিবীর কোন মানুষের সাথে সে ব্যবসা করে না। এটা আল্লাহকে খুশি করার জন্য করেছে। এবং আল্লাহ পাক বলছেন ওয়া আনা আজজিবি, প্রতিদান তো আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য মনে রাখতে হবে এই ঈদের দিনটা আমাদের জন্য অত্যন্ত সম্মানিত দিন। এই দিনে রাস্তার কিনারে ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম সন্তানের জন্য আল্লাহর কাছে হাজিরি করে, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা শোনো, প্রতিদান কাকে দেওয়া হয়? আজকের প্রতিদানটা কাদেরকে দেওয়া হবে? না, হাদিসের কথা রাসূলুল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাদিসে মুবারক উল্লেখ করেছেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম সন্তানের জন্য, বনি আদমের জন্য হাজিরি করে আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, বলো তো আজকের প্রতিদান দিবসটা কার জন্য, কাকে দেওয়া হবে? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, কোন মানুষ যখন কাজ করে, কাজ করার পরে যখন তাকে প্রতিদান দেওয়া হয়, পরিপূর্ণভাবে তাকে প্রতিদান দিতে হয়, ঠিক না? আমরা যখন আমাদের বাড়ি অথবা বাড়ির বাহিরে কোনো কাজ করায়, উপযুক্ত মজুরি তাকে দিয়ে দিই, ঠিক না? ফেরেশতারা বলে, এরা তো রমজান মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, সিয়াম সাধনা করেছে, রব আজকে তো এরাই প্রতিদান পাবে, আর পরিপূর্ণ প্রতিদান তাদেরকে আপনি দান করবেন। সুবহানাল্লাহ। আর যখন পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর বান্দা সবচাইতে প্রিয় হয়ে যাবে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য শাওয়াল মাসের প্রথম তারিখে আরো 6টা রোজা আছে, নফল রোজা। যে ব্যক্তি 6টা রোজা রাখবে, সিয়াম সাধনা করার পরে এই 6টা সিয়াম পালন করবে নফল, রাসূলুল্লাহ বলেছেন সারা বছর তার জন্য রোজা রাখা হয়ে গেল। রাসূল বলেছেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখতে পারে নাই, ভীষণ অসুস্থ, এদের জন্য এটা আল্লাহ পাক
সুব্যবস্থা রেখেছেন। যারা অসুস্থ রোজা রাখার পরে প্রাণ নাশের হামলা হতে পারে, প্রাণ ধ্বংস হয়ে যেতে পারে, এদের জন্য তো কাফারার ব্যবস্থা করা হয়েছে। যারা সফরগ্রস্ত অবস্থায় আছে এদের জন্য তো রোজা কাজা করার সুযোগ আছে। এটা তো কোরআন আপনাকে সহজ করে দিয়েছে। মোটা তাজা মানুষ, এই লোকটাকে যদি 5 জন মানুষ পাকড়া করে ধরে রাখতে পারবে না, এই সমস্ত লোকগুলো রাস্তায় হেঁটে হেঁটে খায়, আছে না? জগরণা করে নাই, আপনি বেজার করার খুশি হন, এটা আপনার জন্য ফরজ। আপনি ফরজ রোজা পালন করেন নাই, রাসূলুল্লাহ বলেছেন তুমি ঈদগাহ জামাতে আসবে না। বলি না নাউজুবিল্লাহ, ঈদগাহ জামাতে তোমার কোনো সুযোগ নেই। বিধর্মীরা মুসলমানদের সামনে খেতে ভয় পায়, বিধর্মীরা মুসলমানদের সামনে খেতে ভয় পায়, আর মুসলমানকে নিষেধ করলে প্রাণ পেতে হামলা হয়, কোনো ঠিক নেই। এজন্য যারা রোজা রাখেন নাই, আমি আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, অথবা আপনার রোজার কাজা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। পৃথিবীর যত গুনাহগার বান্দা হোক, এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে তাকে সরান না। সহজ করে আমি যেটা বলতে চাই যে এই পৃথিবী যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির দানার মতো প্রিয় হতো, তাহলে কত কাফির কুফারেরা এই পৃথিবীতে আল্লাহর দেয়া নিয়ামত পান করে এদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আর দুনিয়া মালউনাতুম মালউনুম মা ফিহা ইল্লা মা কানা লিল্লাহি মিনহা। পৃথিবী ধ্বংস, পৃথিবীর সব কিছু ধ্বংস, শুধু একটা জিনিস ব্যতীত যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। এজন্যই তো হাদিসে বলা হয়েছে যে পৃথিবীর পশ্চিম দিকে 2টা দরজা আছে, ওই দরজাটা সর্বাবস্থায় খোলা আছে বনি আদমের জন্য। সুবহানাল্লাহ। একটা দরজা দিয়া বনি আদমের যে আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়, আর আরেকটা দরজা দিয়া বনি আদমের জন্য আল্লাহর রহমত নাযিল হয়। আর যদি বদামল করেন সেটাও তো পৌঁছবে নাকি? পৌঁছবে কিনা? আপনি যাই করবে এটা আপনার জন্য, যাহা কিছু করার বান্দা এটা আপনার লাগিয়া, কবরে হাসরে মিজানে এটা আপনার কাজে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখবেন, এই প্রতিদান দিবসটা কারোর জন্য নয়, এই প্রতিদান দিবসটা হলো ওই ব্যক্তির জন্য যারা ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রোজা পালন করেছে, আল্লাহর ভয়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। রোজাদার ব্যক্তির জন্য 2টা সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। سبحان فليعمل عملا صالحا। অবশ্যই তুমি আমল সালেহ করতে হবে যদি তুমি তোমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাও। সুবহানাল্লাহ। ওয়ালা ইউশরিক, শিরক করা যাবে না, আল্লাহর সাথে ইবাদত করার জন্য কাউকে শরীক করা যাবে না। সুতরাং এই সমস্ত প্রতিদান পেতে হলে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কাজ করতে হবে। অনাহারী মানুষকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। আপনি মনে করবেন না যে আপনি যাকাত দিয়ে তাকে সহযোগিতা করতেছেন, না, আপনি সহযোগিতা করতেছেন না। তোমার কাছে গরিবের হক আছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে। কোরআনুল কারীম সেটা সাবিত করে দিয়েছে যে আপনি যাকাত দিয়া লাইনে বসাইয়া মানুষের ত্রাণ বিতরণ করতেছেন, মানুষকে দেখাইতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ বাইতুল মালে দিয়ে দিলেন, কোনদিন তো ভিডিও হলো না, কথা বুঝলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্রাণ বিতরণ করেছেন, কোনদিন তো ভিডিও হলো না। তা আপনারা বলবেন যে ওই সময় তো মিডিয়া ছিল না, কথা বুঝলেন না? মিডিয়া ছিল না। হ্যাঁ, উৎসাহিত করার জন্য দেওয়া যায়। প্রকাশ্য দান করা হলো যে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা, আর গোপনে দান করা হলো
নিম্ন সুরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আপনি আরেকজনকে উৎসাহিত করার জন্য দান সদকা করতে পারেন, তবে হ্যাঁ, নির্দিষ্ট হারে সেটাকে বন্টন করবে। যেরকম আপনার সম্পদ আছে, আপনি 1 কোটি টাকার মালিক হয়েছে, 1 কোটি টাকা কত টাকা যাকাত আসে আপনারা হিসাব করে 115 টাকা দিকে আপনি রসিদ নিয়ে নিলেন, 115 টাকা দিয়ে আদায় করলেন, এটা আপনার জন্য আদায় হবে না। আপনি ইমাম সাহেবের কাছে যান, মুফতি সাহেবের কাছে যান, এটা বন্টন করেন, যাকাত দেওয়ার পরে মাল পবিত্র হয়, মাল বর্ধিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই মাল কবুল হয়। বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের হাতে আর সময় 6 মিনিট আছে। যারা